আপনি দুটো কথা বলেন শুনি আমরা। আপনি বহু পুরনো মানুষ। জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তার দল করে আসছি। বাংলাদেশের জনগণ তথা বাংলাদেশ জিয়া পরিবারের কোলের সন্তানের মতো। আসসালামু আলাইকুম। এখন শরীর এই 2 দিন আগে যা শরীরটা আমার খারাপ ছিল, আজকে আমি খারাপ নাই। আমি মনে হয় যেন গৌরব ফিরে গেছি। আমি খুব ভালো আছি, খুব ভালো আছি, খুব ভালো আছি। আপনাকে আপনি দুটো কথা বলেন শুনি আমরা। আপনি বহু পুরনো মানুষ, দলের সাথে সেই প্রথম থেকে আপনি আছেন আব্বার সময় থেকে। আপনি দুটো কথা বলেন, আমরা শুনি। আসসালামু আলাইকুম। উপস্থিত আমার বেশি কথা না, আমি ভাগ্যবান ব্যক্তি যে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের শাহাদাতের মাত্র 2 সপ্তাহ না 13 দিন আগে 17 মে আমার সাথে ওনার সাক্ষাৎ হয় এবং উনি স্পিড বোট থেকে যখন মঞ্চে আসেন তখন ওনার হাত ধরে আমি মঞ্চে নিয়ে আসছিলাম। এটা আমার জীবনের সবচেয়ে বড় স্মৃতি এবং সেই হইতে আমি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তার দল করে আসছি। আমি জীবনে কখনো পিছপা হই নাই। তার দলের প্রতি তথা বিএনপির প্রতি অত্যন্ত আস্থাশীল ছিলাম। আমার আরো একটু স্মৃতি মনে পড়ে, যখন মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব একটি খাল খননের প্রকল্প উদ্বোধন করতে আসছিলেন, তখন ওই একটা পাওয়ার পাম্প স্টার্ট দিতে গিয়া ওনার হাতের হ্যান্ডেলটা স্লিপ কাটে। এই স্লিপ কেটে পায়ে আঘাত করে, সেই পায়ে আঘাতে সে রক্তাক্ত হয়। সেই রক্ত ঝরা পায়ে উনি মঞ্চে যায়। উনি মঞ্চে বেশিক্ষণ সময় দিতে পারে না, তা পা ছাপিয়ে রক্ত যখন নামায় পড়ছিলেন তখন উনি সংক্ষিপ্ত ভাষণ দিয়ে শেষ করেন। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত ঝরা ইউনিয়ন কোনা গ্রাম চলিশা, সেই গ্রামে তিনি এসেছিলেন। এটা কোনা ইউনিয়নবাসীর একটি গর্ব, একটি স্মৃতি। আমি আজও তার স্মৃতি ধারণ করি। আমার আরো একটি স্মৃতি মনে পড়ে, নয়াপল্টন অফিসে গ্রেপ্তার বাড়ি, তখন আমি থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক। আপনি সহ ব্যারিস্টার মওদুদ আহমদও এখানে উপস্থিত ছিলেন, ছিলেন নেতৃবৃন্দ। আমি মাগরিবের নামাজ পড়ি, তখন আপনার ডান পাশে আমার অবস্থান এবং মওদুদ আহমদের বাম পাশে অবস্থান, এই দুইজনের মাঝে দাঁড়িয়ে আমি মাগরিবের নামাজ পড়ছিলাম। এটা আমার স্মৃতিতে একটি ঘটনা। এটা আমার জীবনেও আমি ভুলে যাই। আমি বাড়ি এসেও সবার কাছে বলছি যে আমি তারেক রহমান এবং ব্যারিস্টার মওদুদের মাঝে নামাজ পড়েছিলাম। এই সকল স্মৃতি শুধু আমার না, টোটাল বিএনপি পরিবারের, বিএনপি। আমি কখনো যদি যদি পঙ্গু না হইতাম তাহলে শাহাদাত বরণ করতাম। যেহেতু আমি পিছিয়ে জানি না, পিছানো কাকে বলে আমি জানি না। যতবারও বিপদ হোক আমি সামনে আগাইতাম, হয়তো আমি গুলিতে মারা দিতাম। এইটা হয়তো মারা যায় না, শুধুমাত্র ওই পঙ্গু অবস্থায়। তাহলে আমি দোয়া করি বিএনপি জীবনে প্রতিষ্ঠিত। আর একটি কথা, সন্তান যেমন তার মায়ের কোলে নিরাপদ, আমি মনে করি বাংলাদেশের জনগণ তথা বাংলাদেশ জিয়া পরিবারের কোলের সন্তানের মতো। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।